জানো বর্দি, মনটা কেমন যেন একটা খাই খাই করছে। একটা কিছু খেলে ভালোই হতো। কি খাবি বলতো? সন্ধেবেলা কিছু টিফিন বানিয়ে দেব। চাউমিন খাবি? আরে দূর, চাউমিন করতে গেলেই তো এক্ষুনি এক গাদা সময় লাগবে। তখন দেখা যাবে আর সন্ধ্যের টিফিন হচ্ছে না, একেবারে রাতের ডিনার হয়ে গেছে। না, দুজনে মিলে হাতে হাতে করলে অত সময় লাগবে না যদিও। না গো বর্দি, এখন আর রান্নাঘরে যেতে ভালো লাগছে না। একটু পরে তো আবার রাতের রান্নাটা করতে যেতে হবে, তাই এখন আর যাব না ভাবছি। তাহলে কি করা যায় বলতো? তোর বড়দাকে ফোন করব, আসার সময় কিছু নিয়ে আসতে বলবো। সে তো তোমার ভাইও নিয়ে আসতে পারবে, কিন্তু ওদের তো আসতে রাত হয়ে যাবে। সেটাও ঠিক। তাহলে দাঁড়া, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আর কারোর কোথাও যেতে হবে না, চলে এসেছে গরম গরম আলুর চপ আর বেগুনি। আরে সুমনা, তুই তুই কোথা থেকে আনলি আলুর চপ? আমাদের পাড়ার মোড়ে থেকে একেবারে গরম গরম নিয়ে এসেছি। তুই একা গিয়েছিলিস? টাকা কোথায় পেলি? না, আমি একা যাইনি তো, দাদুকে নিয়ে গিয়েছিলাম। তোমরা টিফিন খাবে বলছিলে না, তাই তো আমি দাদুকে ডেকে নিয়ে গিয়েছিলাম চপ বেগুনি কিনতে। আরে বাস, দারুণ ব্যাপার তো। মুড়ির সাথে গরম গরম চপ বেগুনি, ওহ, সন্ধ্যের টিফিনটা জমে যাবে একেবারে। কি বলো বর্দি? একদমই তাই। সত্যি সুমনা, তুই যে আমাদের কথা শুনে অত দূরে ছুটে যাবি চপ বেগুনি কিনতে, আমরা তো ভাবতেই পারিনি। আরে এটা তো আমার মেয়ে, মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ও সব সময় প্রস্তুত থাকে। তাই তো মনা, আয় আয় উঠে বস। ও বর্দি, তুমি যাও মুড়ি নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ রে ছোট, আনছি। কিন্তু বাবা খাবে না? বাবাকেও তাহলে ডাকি এখানে। না গো জেম্মা, দাদু বললো আমার ওইসব খেলে গ্যাস হয়, আমি খাবো না, তোরা গিয়ে খা। ও আচ্ছা, ঠিক আছে, আমি আনছি। এই সময় আমার ছেলেটা থাকলে কত ভালো হতো বলতো ছোট। এই চপ বেগুনি ওর ভীষণ পছন্দের ছিল। ওকে ফেলে ভালো মন্দ খেতে খুব কষ্ট হয় রে। হ্যাঁ গো বর্দি, ঠিক বলেছ। আমাদের রাজুটা চপ মুড়ি খেতে খুব ভালোবাসতো। সত্যি ওকে আমরা খুব মিস করি। বিদেশে গিয়ে কি খাচ্ছে কি পড়ছে কি জানি। আর খাওয়া, তার কি আর এখন এইসব খাওয়া পছন্দ হবে রে? বিদেশে গিয়ে হয়তো এখন এসবের স্বাদ সব ভুলেই গিয়েছে। ওখানে তো সব বিদেশি বিদেশি খাবার, কি সব ছাইপাশের নাম বলে, আমি মনে রাখতে পারি না ওসব। হ্যাঁ সে তো হবে, ওখানে তো আর এই সব দেশি খাবার ঠিক মতো পাওয়া যায় না, তাই ওইসবের অভ্যাস করে নেওয়াটাই ভালো। সেই। ও জেম্মা, দাদা ভাই কবে আসবে বলো তো? দাদা ভাইকে দেখতে খুব ইচ্ছা করছে। তা কি আর আমি জানি রে মা, দেখি বাবুর কবে দেশে ফেরার সময় হয়। শুধুই তো ভিডিও কলে দেখে মনকে শান্ত রাখতে হয়, সামনাসামনি দেখার আর উপায় কোথায়? আচ্ছা ঠিক আছে বর্দি, তুমি আর মন খারাপ করো না। আমাদের ছেলে যে বিদেশে গিয়ে এত বড় একটা চাকরি করছে, সেটাই তো সব থেকে গর্বের বিষয়। পাড়ার কটা ছেলে এত বড় জায়গায় পৌঁছতে পেরেছে বলো তো? সত্যি রে, এটাই সবসময় ভাবি, আমার ছেলে একটা রত্ন, আমার ছেলের কোনো তুলনাই হয় না। একদমই তাই। এই রে বর্দি, রাত হয়ে যাচ্ছে, চলো এবার রান্নাঘরে যাই, না হলে তো দুই ভাই এসে আবার চিল্লাচিল্লি শুরু করে দেবে। হ্যাঁ রে ছোট, চল। মনা, তুই কিন্তু দাদুর কাছে গিয়ে পড়তে বস, আমি আর তোর মা রান্নাটা করে নিই তাড়াতাড়ি। হ্যাঁ জেম্মা, যাও। বাবা, আজকে বড় মাছ রান্না হয়েছে, তোমাকে তাহলে মাছের বড় দাগাটা দিই? আরে না না, বড় বৌমা, এই আমার এখন বয়স হয়েছে। এই এখন কি আর অত বড় মাছ খাওয়া যায়? এই তুমি বরং ওই বড় মাছের দাগাটা আমার এই দিদি ভাইকেই দাও। আমাকে মাছের পেটিটা দিলেই হবে। আচ্ছা বেশ, তাই দিই। বাবা, এই আজকের খবর শুনেছো? এই আগামী কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি নামবে বলছে। হ্যাঁ রে ছোট খোকা, এই তাই তো দেখলুম খবরের কাগজে। এই বর্ষাকাল তাহলে এই পড়েই গেল বল। ধুত, বর্ষাকালটা যে কেন আসে, বর্ষাকালটা আমার একটুও ভালো লাগে না। ঠিক বলেছিস ছোট, আমারও একটুও ভালো লাগে না।
সারাক্ষণ শুধু বৃষ্টি পড়ে আর চারিদিকে কাদা প্যাচ প্যাচ করে। বাইরে তেমন একটা বেরোনো যায় না ঠিক মতো। হুম হুম। এই তোমাদের পছন্দ নয় বলে কি এই বর্ষাকাল আসা বন্ধই করে দেবে? ঋতু তো পরিবর্তন হবেই। এই তোমাদের পছন্দ না হলেও এই অনেকের কিন্তু বর্ষাকাল খুব পছন্দের। একদমই তাই দাদা। এই আমার তো বর্ষাকাল মন্দ লাগে না। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হবে আর আমি কাঁথা মুড়ি দিয়ে বেশ ঘুমাবো। ওফ! সেই ঘুম। হ্যাঁ সেই তো, তোমার ঘুম ছাড়া আর কি আছে, ঘুম গড়গড়ে একটা। এই দাঁড়া, এই কে ফোন করেছে দেখি। হ্যালো। হ্যাঁ বাবু বল। খেয়েছিস তো? হ্যাঁ বাবা খেয়েছি। এই তোমাদের জন্য একটা সুখবর আছে। এই সুখবর? এই কি রে তাড়াতাড়ি বল। হ্যাঁ আমি আগামী সোমবার বাড়ি ফিরছি বাবা। কি বলছিস রে তুই? তুই বাড়ি ফিরছিস? এই আমি ঠিক শুনলাম তো? হ্যাঁ গো বাবা। হ্যাঁ, এই তুমি একেবারে ঠিক শুনছো। আর সাথে তোমার বৌমাকেও নিয়ে যাচ্ছি। বলিস কি বাবা, সত্যি? এই দাঁড়া দাঁড়া, এই আমি সবাইকে খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই তুমি তাহলে সবাইকে গিয়ে বলো। আমি রাখছি এখন। পরে কথা বলবো। বাবা, বাবা শুনছো? এই আমাদের রাজু বাড়িতে আসছে গো, বাড়িতে আসছে। কি বলছিস বড় খোকা? এই আমার দাদু ভাই সত্যিই বাড়ি আসছে? হ্যাঁ রে বাবা হ্যাঁ। এই তো এক্ষুনি ফোন করে বললো আমাকে। সত্যি? আমার রাজু বাড়ি আসছে? কবে আসবে বললো? এই তো সামনের সোমবার গো। এই কালকেই ফ্লাইট উঠবে। যাক বাবা, এতদিনে তাহলে অপেক্ষার অবসান ঘটলো। আমাদের রাজু বিদেশ থেকে বাড়ি ফিরছে, শুনে তো ভীষণ আনন্দ হচ্ছে। সত্যি গো মনটা খুশিতে ভরে উঠলো। এই দেশের ছেলে দেশে ফিরছে, এ কি কম আনন্দের কথা? কিন্তু আমার তো চিন্তা একটাই, ছেলে বিদেশ থেকে ফিরছে, তাকে কি খেতে দেবো, কোথায় রাখবো? এখানকার জল হাওয়া কি আর ওর এখন ভালো লাগবে? হ্যাঁ সেটাই একটা ভাবনার বিষয়। আবার সাথেও নাকি আবার বৌমাও আসছে। অ্যাঁ, বলো কি? আমাদের বৌমা আসছে? মানে আমাদের ওই বিদেশি বৌমা? হ্যাঁ গো হ্যাঁ। এখানে এসে আবার ওরা বিয়েটা সেরে ফেলবে, সেই চিন্তা ভাবনা করেই আসছে। ও বর্দি, কি শুনছি? বিদেশি বৌমা আমাদের গ্রামে আসবে? কি করে চলবো গো আমরা বৌমার সাথে? জানি না কি হবে রে ছোট। বৌমা তো ইংরাজিতে কথা বলে, আর আমি ইংরাজি কিছু বুঝি না। কি করে কথা বলবো রে ওর সাথে? তাহলে কথা বলো না, কম কম কথা বলবে। চেষ্টা করবে শুধু যা চাইবে হাতের সামনে তুলে ধরা। শুনেছি বিদেশি মেয়েরা নাকি খুব রাগী হয়, আবার শিক্ষিত। আমাদের খুব সাবধানে চলতে হবে বুঝলে। হুম। এই এত দেশের মেয়ে থাকতে আমাদের দাদু ভাই যে কেন এই বিদেশি মেয়ে বিয়ে করতে চাইছে, এই বুঝি নে বাপু। এই দেশের মেয়ে বিয়ে করলে কি হতো, হ্যাঁ? এই দিব্যি আমরা সবাই মিলে আনন্দ করে কাটাতে পারতাম। কিন্তু না, এই হতো বিদেশি মেয়ে আনছে। বিদেশি মেয়ে কি আর আমার সাথে দুটো কথা বলতে আসবে? এই বুড়োর ছায়াও মাড়াতে চাইবে না হয়তো। তাতে কি হয়েছে বাবা, আমরা তো আছি তোমার সাথে। আমরা দুই ছেলে দুই বউ, তোমার আদরের দিদি ভাই, সবাই তো তোমাকে কম ভালোবাসি না। সেখানে তোমার বিদেশি নাতবউ কথা না বললো তা কি হয়েছে? তাছাড়া তারা তো এখানে থাকছে না, দুদিনের জন্য আসবে মাত্র। তুমি অত মন খারাপ করো না। এই সোমবার? সোমবার মানে তো আর বেশি দিন বাকি নেই। এই তাহলে আমি কি বলি বড়দা, এই রাজুর ঘরটা একটু সাজিয়ে দেওয়া হোক। হ্যাঁ, ওই সব পুরোনো ফার্নিচারগুলো সব বের করে দিয়ে এই নতুন ফার্নিচারের অর্ডার আমি আজকেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই দে ভাই। আমার আস্তে আস্তে বয়স বাড়ছে। এখনকার ছেলের পছন্দ অপছন্দ আমার মাথায় কিছু ঢুকবে না। তুই আর ছোট বউ বরং ওই দায়িত্বটাই নিয়ে নে। হ্যাঁ, ভালো ভালো দোকান ঘুরে এই বাছাই করে কিছু জিনিসপত্র কিনবি, যাতে ঘরের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ বর্দা, তুমি অত চিন্তা করো না, সেটা আমরা দেখে নেব। এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো সবাই, কালকে সকাল থেকেই তো তোড়জোড় শুরু করে দেব। হ্যাঁ রে ছোট, তুই আর ভাই মিলে বাইরের কেনাকাটাগুলো সেরে নিবি, আমি ঘরের দিকটা সামলে নেব।
হরি কাকাকে সাথে নিয়ে সব ঘরগুলো ঝাড়মোছ করতে হবে। হরিপদ, ও হরিপদ, আগে বৌদিমণি। তাড়াতাড়ি আয় এদিকে, অনেক কাজ আছে। শুনেছিস আজকে আমাদের রাজু আসবে? কি বলেন কি বৌদিমণি? এই রাজু দাদা ভাই আসছে? এই বিদেশ থেকে ফিরছে? আরে হ্যাঁ রে, সাথে আমাদের বিদেশি বৌমাও আসছে। তাই ঘর দুয়ারগুলো একেবারে সব ঝকঝকে তকতকে করে ফেলতে হবে, বুঝলি? কোথাও এক বিন্দু নোংরা যেন না থাকে। হ্যাঁ আগে আপনি যা বলবেন, যেভাবেই বলবেন সেভাবেই করে দেবো। এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন নি। বিদেশি বৌমা এসে খারাপ বলতেই পারবে না। আমি আসি তো। ঠিক আছে হরিপদ, চল আমরা তাহলে আগে রাজুর ঘরটা পরিষ্কার করে নিই। বিকালে সব নতুন নতুন ফার্নিচার ঢুকবে ঘরে, তাই এখন না পরিষ্কার করে নিলে পরে আর পরিষ্কার করতে পারবো না। হ্যাঁ বৌদিমণি, তাই চলেন। কিরে ছোটু, তুই তৈরি হয়েছিস? এই বৌমারা এবার ঢুকলো বলেই। হ্যাঁ দিদি, আমার হয়ে গেছে। জেম্মা, আমাকে এই নতুন জামাটা পরে কেমন লাগছে? বিদেশি বৌদির পাশে আমাকে ভালো লাগবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোকে খুব সুন্দর লাগছে। এ কি বর্দা, এই তুই ধুতি পরেছিস কেন আজকে? বিদেশি বৌমার সামনে ধুতি পরে যাবি? আগে একটা ভালো দেখতে প্যান্ট পর। তোকে দেখলে বৌমা কি ভাববে বলতো? আমিও তো সেই কথা এতক্ষণ ধরে বলে যাচ্ছি তোর বর্দাকে, আমার কোনো কথা কানেই তুলছে না। তা বলে প্যান্ট পরবো? প্যান্ট পরলে আমার কেমন একটা অস্বস্তি বোধ হয়। এই বাড়িতে প্যান্ট পরে থাকা যায় বলতো? আরে তাতে কি হয়েছে? এই বৌমারা ঘরে ঢুকে পড়লে তুই প্যান্ট ছেড়ে তখন ধুতি পরে নিবি। এখন একটুখানির জন্য অন্তত প্যান্টটা পরে নে। হ্যাঁ গো জেঠু, তোমরা যে কি সব করো না! বিদেশি বৌদির সামনে কি কেউ ধুতি পরে যায়? তাড়াতাড়ি যাও, গিয়ে প্যান্টটা পরে আসো। আর বাবা কোথায়? বাবা রেডি হয়েছে? হ্যাঁ গো ছোট বৌমা, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আরে বাহ, বাবাকে তো খুব সুন্দর লাগছে। একেবারে জামার কালারটাও খুব খাসা। আমিও চলে এসেছি বুঝলি। তাহলে এবার চলো সবাই, আর দেরি করো না। গেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে তো নাকি? একেবারে তাই। এই চলো চলো সবাই, আর দেরি করো না। কি গো, বাবাকে হাত ধরে নিয়ে এসো। আরে আমার হাত ধরতে হবে না, আমি একেবারে স্ট্রং আছি বুঝলে। সত্যি তাই, এবার চলো সবাই। আরে ওই তো গাড়ি দাঁড়িয়েছে। হ্যাঁ, এইবারে নামবে। এই ছোট, এ তো শাড়ি পরা মেয়ে। তাই তো দেখছি বর্দি ভাই, এ তো শাড়ি পরে নামছে। আরে এই তো আমাদের নাচবো তো বাঙালি মেয়ে। থাক থাক মা, অতজনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তো তোমার কোমর ব্যথা হয়ে যাবে। আরে হরি কাকা, এই তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। তুমি আমাকে চিনতে পেরেছো ছোট বাবু? আমি তো ভাবলাম হয়তো আমার কথা মনেই নেই তোমার। আরে কি যে বলো না হরি কাকা, এই তোমার হাত ধরে আমি বড় হয়েছি, আর এখন তোমাকেই ভুলে যাবো? ভাবলে কি করে তুমি? আরে মা, কাকিমা, তোমরা তো অবাক হয়ে গেলে কেন? কি ভাবছো এমন করে? বাবু, আমাদের বৌমা কি বাঙালি? হ্যাঁ বাঙালি তো। কেন, দেখে বুঝতে পারছো না? আরে সাবাস বেটা, এই না হলে আমাদের বাড়ির ছেলে। কি যে বলো না কাকা তোমরা। উফ বাব্বা, যাই হোক, একটা বিরাট চিন্তার হাত থেকে মুক্তি পেলাম। কেন রে মনা, কি হয়েছে? তোদের আবার কিসের চিন্তা ছিল? উফ বাবা, আমরা তো চিন্তায় পাগল হয়ে গেছিলাম। না জানি কোথাকার কোন বিদেশি মেয়ে আসছে। কেন, বিদেশি মেয়ে আসলে কি হতো শুনি? না, ওরা তো আমাদের কথা অতটা বুঝতে পারতো না, আমাদের সাথে ঠিক করে চলতেও পারতো না, তাই ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। সত্যি কাকিমা, তোমরা তোমাদের ছেলেকে এখনো চিনতে পারলে না? কি ভেবেছো আমি বিদেশে গিয়েছি বলে কি
এখানকার আদব কায়দা সব ভুলে গেছি। এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশ আমি এত সহজে ভুলে যাব? এই গ্রাম, এখানকার এখানকার এই জল, হাওয়া, এ কি সহজে ভোলা যায় কাকিমা? তাই তো আমি ঠিক করেছি আর কোনো বিদেশ নয়। এবারে বিয়ে করে সারা জীবনের মতো থেকে যাব এখানে। কি বলছিস তুই রাজু? তুই সত্যি বিদেশ থেকে চলে আসবি এবারে? কিন্তু তোর বিদেশের চাকরি, সে চাকরি আমি ছেড়ে দিয়েছি বাবা। আমি এখানে কিছু একটা কাজ করে নেব। এই তোমাদের সবাইকে ছেড়ে বিদেশে ওই একা একা পড়ে থাকতে আমার আর ভালো লাগে না বাবা। তুই একদম তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস দাদু ভাই। এই না হলে আমার দাদু ভাই